আসসালামু আলাইকুম। লাস্ট অংশে আমরা লাসাতু এবং লাসাতু ক্ষেত্রে তাপচাপ ঘনমাত্রার প্রয়োগ সম্পর্কে জানছি। এই অংশে আমরা শিল্প উৎপাদনে লাসাতু প্রয়োগ সম্পর্কে জানব। প্রথমে আমরা হেবারবোস পদ্ধতিতে অ্যামোনিয়া সংশ্লেষণে লাসাতু প্রয়োগটা দেখব। দেখো, অ্যামোনিয়া সংশ্লেষণ করার জন্য যে পদ্ধতি ইউজ করা হয় শিল্পক্ষেত্রে সেটা হচ্ছে হেবারবোস পদ্ধতি। হেবারবোস পদ্ধতিতে অ্যামোনিয়া সংশ্লেষণের ক্ষেত্রে লাসাতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগে আমরা বিক্রিয়াটা একটু লিখি। নাইট্রোজেন গ্যাস হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপাদন করে। তো এই বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। আমরা জানি এই বিক্রিয়ার ক্ষেত্রে ΔH এর মান হচ্ছে -92 কিলো জুল পার মোল। এখন তাপ উৎপাদী বিক্রিয়া হওয়ায় সামনের দিকে গেলে তাপ উৎপন্ন হবে, আবার যখন পেছনের দিকে আসবে অর্থাৎ উৎপাদ ভেঙে যখন বিক্রিয়ক তৈরি করবে তখন কিন্তু তাপ হারি হবে। তাহলে এই বিক্রিয়ায় যদি আমরা বেশি তাপমাত্রা দেয়া হয়, বেশি তাপমাত্রা প্রয়োগ করা হয়, তাহলে কিন্তু অ্যামোনিয়ার উৎপাদন কমে যাবে। কারণ আমরা জানি তাপ উৎপাদ বিক্রিয়ায় সাম্যাবস্থায় তাপ প্রয়োগ করা হলে বিক্রিয়াটি পেছনের দিকে অগ্রসর হয়, অর্থাৎ উৎপাদ ভেঙে বিক্রিয়ক তৈরি করে। কিন্তু আমাদের প্রয়োজন অ্যামোনিয়া। তাহলে যদি আমরা বেশি তাপমাত্রায় বিক্রিয়াটা সংঘটিত করাই, আমরা বেশি অ্যামোনিয়া উৎপাদন পাবো না। সেক্ষেত্রে পিছনের দিকে বিক্রিয়াটা চলে আসবে, অ্যামোনিয়াটা ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি করে ফেলবে। তাহলে বোঝা গেল এই বিক্রিয়া যত বেশি তাপমাত্রা সংঘটিত করা হবে তত প্রবলেম, তত বেশি লস, কারণ অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি হয়ে যাবে। তাহলে বলতে পারি যত কম তাপমাত্রায় বিক্রিয়াটা সংঘটিত করা যাবে তত বেশি অ্যামোনিয়া উৎপাদন হবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যদি তাপমাত্রা কমিয়ে দেয়া হয়, তাপমাত্রা কমানোর ফলে এই যে বিক্রিয়কের যেই সংঘর্ষ, যেটা বিক্রিয়ার ফলে যে সংঘর্ষ হয়, এই সংঘর্ষের হারটা কমে যাবে। তো সংঘর্ষের হার যত কমবে বিক্রিয়ার গতিটা তত কমে যাবে। তাপমাত্রা কমানোর ফলে বিক্রিয়ার গতিটা কমে যাবে। তো বিক্রিয়ার গতি কমে গেলে দেখা যাবে ধীরে ধীরে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করতেছে। তাহলে এক্ষেত্রেও দেখা গেল তাপমাত্রা কমানোর ফলে আলটিমেটলি অ্যামোনিয়ার উৎপাদনটাও হ্রাস পেয়ে যাবে। তাহলে এই বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালেও সমস্যা, কমালেও সমস্যা। এই প্রবলেমটা সলভ করার জন্য এমন একটা তাপমাত্রা বেছে নেওয়া হয় যেই তাপমাত্রায় রাসায়নিক বিক্রিয়ার গতিটা ঠিক থাকে এবং সাম্যাবস্থায় অ্যামোনিয়ার উৎপাদনটা বেশি হয়। ওই তাপমাত্রাকে বলা হয় অত্যানুকূল তাপমাত্রা। এবং অ্যামোনিয়া সংশ্লেষণের জন্য অত্যানুকূল তাপমাত্রা হচ্ছে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। তো এই তাপমাত্রা নিলে ওই যে প্রবলেমটা সলভ হয়ে যায়। এই তাপমাত্রাই হচ্ছে অ্যামোনিয়া সংশ্লেষণের জন্য অত্যানুকূল তাপমাত্রা। এখন তাপের প্রভাবটা আমরা বুঝলাম, এখন চাপের প্রভাব কি? এই বিক্রিয়ায় দেখা যাচ্ছে বিক্রিয়কের মূল সংখ্যা 4, উৎপাদের মূল সংখ্যা 2। তাহলে যেদিকে মূল সংখ্যা বেশি ওইদিকে চাপ বেশি, আর যেদিকে মূল সংখ্যা কম ওইদিকে চাপ কম। তাহলে এই বিক্রিয়ায় যদি আমরা বাইরে থেকে বেশি চাপ প্রয়োগ করি তাহলে চাপটা বেড়ে যাবে। তো ওটা কমানোর জন্য বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হয়ে প্রশমিত করবে। তার মানে আমরা বলতে পারি আমরা যদি বেশি চাপ প্রয়োগ করি তখন বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপাদন করবে। তার মানে যত বেশি চাপ দেয়া হবে তত বেশি অ্যামোনিয়া উৎপন্ন হবে। কিন্তু শিল্পক্ষেত্রে দেখা যায়, ইন্ডাস্ট্রিতে দেখা যায় যত বেশি চাপ প্রয়োগ করতে হয় এতে করে খরচটা বেড়ে যায়। তার মানে বেশি চাপ দিলেও খরচটা বেড়ে যাবে, যে ক্ষেত্রে আমাদের যে লাভটা, এই লাভটা কিন্তু বেশি হবে না। এই জন্য এমন একটা চাপ বেছে নেওয়া হয় যেই চাপের ফলে অ্যামোনিয়ার উৎপাদনটা বেশি হবে এবং খরচটাও ঠিক থাকবে। ওটাকে বলা হয় অত্যানুকূল চাপ। অ্যামোনিয়া সংশ্লেষণের জন্য অত্যানুকূল চাপ হচ্ছে 200 থেকে 250 অ্যাটমসফিয়ার। এই চাপ নিলে অ্যামোনিয়ার উৎপাদনটা অধিক হয়। এখন রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়কগুলোকে সহায়তা করার জন্য, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার গতিটা বৃদ্ধি করার জন্য এক্ষেত্রে প্রবাহক ইউজ করা হয়। প্রবাহকের কাজ হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার গতিকে
ত্বরান্বিত করা, রাসায়নিক বিক্রিয়াকে সহায়তা করা, কিন্তু সে নিজে অপরিবর্তিত থাকবে। এই বিক্রিয়ায় প্রভাবক হিসেবে আয়রন চূর্ণ ইউজ করা হয়। আয়রন চূর্ণ এখানে প্রভাবক হিসেবে ক্রিয়া করে এবং রাসায়নিক বিক্রিয়ার গতিটাকে ত্বরান্বিত করে। এবং দেখা যায় মাঝে মধ্যে এই যে আয়রন চূর্ণ যেটা প্রভাবক হিসেবে কাজ করতেছে তার প্রভাবন ক্ষমতা কিছুটা হ্রাস পেয়ে যায়। এই জন্য এই বিক্রিয়ায় কিছু অ্যালুমিনিয়াম অক্সাইড ও পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করা হয়। এইগুলা হচ্ছে প্রভাবক উত্তেজক। এই প্রভাবক উত্তেজকের কাজটা কি? ওই যে প্রভাবকের প্রবণ ক্ষমতা যখন হ্রাস পেয়ে যাবে তখন এই দুইটা দিলে তার প্রবণ ক্ষমতা বৃদ্ধি পাবে। তার মানে এই বিক্রিয়াগুলা তত তাড়াতাড়ি বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপাদন করবে। এই হচ্ছে গিয়ে হ্যাবারবোস পদ্ধতিতে অ্যামোনিয়া সংশ্লেষণের ক্ষেত্রে অত্যানুকূল তাপমাত্রা, অত্যানুকূল চাপ এবং প্রভাবক উত্তেজক। একটা কথা আমরা জানি, এক্ষেত্রে যদি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করা যায় তার মানে এদের ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়ার সামনের দিকে যাবে, তার মানে অ্যামোনিয়া উৎপাদন বেশি হবে। তাহলে আমরা যদি বাহির থেকে বেশি পরিমাণে নাইট্রোজেন এবং হাইড্রোজেন দিতে পারি সেক্ষেত্রে এদের ঘনমাত্রা বেড়ে যাবে এবং লাসাতেল নীতি অনুসারে ওই যে বেড়ে গেলে কমিয়ে প্রশমিত করতে হবে, তখন বিক্রিয়কগুলো বিক্রিয়া করে বেশি পরিমাণে অ্যামোনিয়া উৎপাদন করবে। এটাই হচ্ছে গিয়ে শিল্পক্ষেত্রে লাসাতেল নীতির প্রয়োগ, যেটা অ্যামোনিয়া সংশ্লেষণের ক্ষেত্রে। এবং এই যে পদ্ধতি অ্যামোনিয়া সংশ্লেষণের সেটাকে বলা হচ্ছে হ্যাবারবোস পদ্ধতি। এখন আমরা বাণিজ্যিক ভিত্তিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির ক্ষেত্রে লাসাতেল নীতির প্রয়োগটা দেখব। বাণিজ্যিক ভিত্তিতে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদন করা হয়। এই স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে সালফার ডাইঅক্সাইডের জারণ। এই সালফার ডাইঅক্সাইডের জারণের ক্ষেত্রে লাসাতেল নীতির প্রয়োগটা আমরা একটু দেখি। বিক্রিয়াটা আগে লিখি। সালফার ডাইঅক্সাইড গ্যাস অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে। এই বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, যেখানে ΔH এর মান হচ্ছে -192 কিলো জুল। অনেক জায়গায় এটা -198 কিলো জুল দেয়া আছে, তো এটা কাছাকাছি বলে ওটা কোনো ব্যাপার না। তো তাপ উৎপাদী বিক্রিয়া হওয়ায় বিক্রিয়কগুলো বিক্রিয়া করে যখন উৎপাদ উৎপন্ন করবে তখন কিন্তু তাপ উৎপন্ন হবে। আবার যখন উৎপাদ ভেঙে বিক্রিয়ক তৈরি করবে তখন কিন্তু তাপটা শোষিত হবে। তাহলে আমরা বলতে পারি এই বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়া হচ্ছে তাপ উৎপাদী, বিপরীতমুখী হচ্ছে তাপহারী। তাহলে এখন আমরা যদি এই বিক্রিয়া বেশি তাপমাত্রায় সংগঠিত করি তো তাপমাত্রা বাড়ালে বিক্রিয়াটি কিন্তু পেছনের দিকে অগ্রসর হবে। তো সেই ক্ষেত্রে সালফার ট্রাইঅক্সাইড ভেঙে সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন তৈরি করবে, কিন্তু আমাদের দরকার কোনটা? সালফার ট্রাইঅক্সাইড। তার মানে এই বিক্রিয়াটি বেশি তাপমাত্রায় সংগঠিত করা যাবে না। এখন যদি আমরা এই বিক্রিয়ায় তাপমাত্রা কমাই, মানে কম তাপমাত্রায় বিক্রিয়াটা সংগঠিত করাই, তো কম তাপমাত্রায় করালে তখন ওই যে তাপমাত্রা বাড়ানোর জন্য বিক্রিয়াটি সামনের দিকে যাবে, কারণ যতই সামনের দিকে যাবে ততই তো তাপ উৎপন্ন হবে। কিন্তু কথা এটা না, কথা হচ্ছে তাপমাত্রা কমালে বিক্রিয়াটি সামনের দিকে ঠিকই যাবে, কিন্তু রাসায়নিক বিক্রিয়ার যে বেগ বা রাসায়নিক বিক্রিয়ার যে হার সেটা কমে যাবে, মানে সম্মুখমুখী বিক্রিয়ার হারটা কমে যাবে তাপমাত্রা কমানোর ফলে। তো দেখো, তাপমাত্রা বাড়ালে সমস্যা, উৎপাদ ভেঙে বিক্রিয়ক তৈরি করে ফেলবে, এবং তাপমাত্রা কমালেও সমস্যা, এই যে সম্মুখমুখী বিক্রিয়ার হার বা গতিবেগ সেটা কমে যাবে। তাহলে দুইটা দ্বিমুখী নীতি চলে আসছে। তো এই দ্বিমুখী নীতি সলভ করার জন্য এমন একটা তাপমাত্রা বেছে নেওয়া হয় যেই তাপমাত্রায় রাসায়নিক বিক্রিয়ার গতিটা ঠিক থাকে এবং সাম্যাবস্থায় সালফার ট্রাইঅক্সাইডের উৎপাদনটা বেশি হয়। ওই তাপমাত্রাকে বলা হয় অত্যানুকূল তাপমাত্রা। সালফার ডাইঅক্সাইডের জারণের ক্ষেত্রে অত্যানুকূল তাপমাত্রা হচ্ছে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় সালফার ট্রাইঅক্সাইডের উৎপাদনটা সবথেকে বেশি হবে। এবং এই বিক্রিয়ায় যদি চাপের প্রভাবটা আমরা খেয়াল করি, বিক্রিয়কের মূল সংখ্যা হচ্ছে, আমরা যদি বিক্রিয়কের মূল সংখ্যা লিখি, বিক্রিয়কের মূল সংখ্যা হচ্ছে গিয়ে 3 মোল, সালফার ডাইঅক্সাইড 2 মোল, অক্সিজেন 1 মোল, এবং উৎপাদের মূল সংখ্যা হচ্ছে 2 মোল। তাহলে আমরা বলতে পারি বিক্রিয়কের মূল সংখ্যা বেশি 3 এবং উৎপাদের মূল সংখ্যা কম, যেখানে 2 দেয়া আছে।
আমরা জানি যেদিকে মূল সংখ্যা বেশি ওইদিকে চাপ বেশি, আর যেদিকে মূল সংখ্যা কম ওইদিকে চাপ কম। তাহলে অবশ্যই বলা যায় এই বিক্রিয়ায় বিক্রিয়কের চাপ বেশি, উৎপাদের চাপ কম। তার মানে বিক্রিয়াটা যদি সামনের দিকে অগ্রসর হয়, মূল সংখ্যা 3 থেকে 2 এর হ্রাস পাবে, অর্থাৎ চাপটা কমবে। আর যখন বিক্রিয়াটি পিছনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ উৎপাদ বেগে বিক্রিয়ক তৈরি করবে, মূল সংখ্যা 2 থেকে 3 এ বৃদ্ধি পাবে, অর্থাৎ চাপটা বাড়বে। তাহলে আমরা বলতে পারি এই বিক্রিয়া যত বেশি চাপ প্রয়োগ করা যাবে তত বেশি সালফার ট্রাইঅক্সাইড উৎপাদন হবে, কারণ চাপ বাড়ালে ওটা কমিয়ে প্রশমিত করা লাগে, এই জন্য বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করবে। কিন্তু কথা হচ্ছে যদি আমরা খুব বেশি পরিমাণে চাপ দেই, সেক্ষেত্রে সালফার ডাইঅক্সাইড গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় চলে যায়। তো তরল অবস্থায় চলে গেলে সেক্ষেত্রে বিক্রিয়াটা বন্ধ হয়ে যেতে পারে, বিক্রিয়াতে প্রবলেম দেখা দিবে। তার মানে বেশি চাপ প্রয়োগ করা যাবে না। তো বিক্রিয়াটা যাতে খুব ভালোভাবে সংগঠিত হয় এবং সালফার ট্রাইঅক্সাইড বেশি উৎপাদন হয়, অর্থাৎ বিক্রিয়ার গতিবেগ যাতে ঠিক থাকে, এই জন্য এমন একটা চাপ বেছে নেওয়া হয়, ওই চাপটাকে বলা হয় অত্যানুকূল চাপ। এই বিক্রিয়ার ক্ষেত্রে অত্যানুকূল চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার থেকে 1.7 অ্যাটমসফিয়ার। এই চাপ নিলেই সালফার ট্রাইঅক্সাইডের উৎপাদনটা বেশি হয় এবং সালফার ডাইঅক্সাইডটা গ্যাসীয় অবস্থায় থাকে, যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, এটা গ্যাসীয় অবস্থায় থাকা। এরপর এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখি যে অক্সিজেন যতটুকু প্রয়োজন শিল্পক্ষেত্রে বা ইন্ডাস্ট্রিতে, তার থেকে 3 গুণ বেশি পরিমাণে অক্সিজেন প্রবেশ করানো হয়। এর কারণটা কি? কারণ হচ্ছে বিক্রিয়কের পরিমাণ যত বেশি হবে তত বেশি উৎপাদ তৈরি করবে, কারণ বিক্রিয়কের পরিমাণ বেশি হলে বিক্রিয়কের ঘনমাত্রা বেড়ে যায়। ওই যে ঘনমাত্রা বেড়ে গেলে লাসাতীয় নীতি অনুসারে ওটাকে কমিয়ে প্রশমিত করতে হয়। তার মানে ঘনমাত্রা যখন বেড়ে যাবে বিক্রিয়কের, বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হবে, বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদ তৈরি করার সাথে সাথে এর ঘনমাত্রা কমে সেটা প্রশমিত হয়ে যাবে। এই জন্য বিক্রিয়াস্থলে খুব বেশি পরিমাণে যতটুকু দরকার তার থেকে 3 গুণ বেশি পরিমাণে অক্সিজেন প্রবেশ করানো হয়। এখন কেন 3 গুণ অক্সিজেন প্রবেশ করানো হয়? আমরা জানি বাতাসের মধ্যে অক্সিজেন প্রচুর পরিমাণে পাওয়া যায়, যেটা সম্পূর্ণ ফ্রি। এই জন্য বিক্রিয়াস্থলে যতটুকু প্রয়োজন তার থেকে 3 গুণ বেশি পরিমাণে অক্সিজেন প্রবেশ করানো হয়, যাতে সালফার ডাইঅক্সাইডের জারণ সব থেকে বেশি হয়। আরেকটা জিনিস এখানে জেনে রাখা দরকার, কেন এটাকে সালফার ডাইঅক্সাইডের জারণ বলা হচ্ছে। কোনো মৌল অথবা যৌগের সাথে যদি অক্সিজেন যুক্ত হয় ওই বিক্রিয়াকে জারণ বিক্রিয়া বলে। যেহেতু সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেন যুক্ত হচ্ছে, এই জন্য এটাকে সালফার ডাইঅক্সাইডের জারণ বলা হচ্ছে। এই বিক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়ার গতিটা ঠিক রাখার জন্য প্রভাবক ইউজ করা হয়। তো বিক্রিয়ায় দেখা যাচ্ছে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড এবং প্লাটিনাম চূর্ণ এই দুটাই প্রভাবক রূপে কাজ করে, এবং এই প্রভাবকটা ইউজ করলে রাসায়নিক বিক্রিয়ার গতিটা ত্বরান্বিত হয়, অর্থাৎ বিক্রিয়কগুলা দ্রুত বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে। তাহলে আমাদের মাথার মধ্যে রাখতে হবে এই বিক্রিয়ায় ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড এবং প্লাটিনাম চূর্ণ হচ্ছে প্রভাবক, এবং অত্যানুকূল তাপমাত্রা হচ্ছে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস, এবং অত্যানুকূল চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার থেকে 1.7 অ্যাটমসফিয়ার।